দর্শক, একটি রিপোর্ট পড়ছিলাম প্রথম আলোতে। আহত কিশোরকে পিঠে নিয়ে পাহাড় বেয়ে দৌড়ে নামেন সাজ্জাদ, ভিডিও ভাইরাল। কাশ্মীরে পর্যটকদের উপর হামলা। দেখেন, এই যে ঘটনা, আমরা বলি যে মানবতাটাই হলো আসল। এবং কাশ্মীরের জনগণ তারা নানাভাবে ক্ষুব্ধ। তাদের অধিকার কেড়ে নিয়েছে ভারত। একেবারেই এই নিয়ে কাশ্মীরের মানুষ ক্ষুব্ধ। কিন্তু যখন একটা মানবিক ঘটনা ঘটেছে, যখন নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, তখন ওই রক্তাক্ত অবস্থায় স্থানীয় যে বাসিন্দারা তারা কিন্তু বসে থাকেনি। তারা কিন্তু ঠিকই দৌড়ে গেছে এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশই তারা হচ্ছে ধর্মের দিক থেকে মুসলিম। এখন পর্যটকদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, জঙ্গিরা, সুতরাং তাদেরকে আমরা সাপোর্ট করি না, তারা মানবতার পাশেই এসে দাঁড়িয়েছে। তারই একটা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে এবং সারা বিশ্ব জুড়ে প্রশংসায় ভাসছেন সাজ্জাদ নামের এক যুবক, যে একজন কিশোরকে পিঠে করে পাহাড় বেয়ে সে নামছে। দেখেন, যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে গত মঙ্গলবার বন্দুকধারীদের হামলার সময় ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এর মধ্যেও কয়েকজন যুবক পর্যটকদের বাঁচাতে এগিয়ে আসেন। তাদের একজন সাজ্জাদ আহমেদ বাট। ওই হামলায় অন্তত 26 জন নিহত হন। এবং খেয়াল করেন যে যে কিশোরকে পেছনে নেমে, সে কিন্তু তার নামও জিজ্ঞাসা করেনি। সে হিন্দু, মুসলমান না কোন ধর্মের সেটা বড় কথা না, সে মানুষ। মানবতাই হলো বড় কথা। সেই কারণে সে স্থানীয় অন্যরা সবাই যখন একজন একজনকে করে বাঁচাচ্ছিল, এই যুবক সাজ্জাদ সে এক কিশোরকে পিঠে নিয়ে ওই পাহাড় বেয়ে নেমে এসছে। বন্দুকধারীদের হামলায় আহত এক কিশোরকে উদ্ধার করেন সাজ্জাদ। এই ঘটনা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই কিশোরকে পিঠে নিয়ে পাহাড়ের ঢাল বেয়ে দৌড়ে নামতে দেখা যায়। তাকে কত ঝুঁকি নিয়ে সে একজন কিশোরকে পিঠে নিয়ে নামছে। কমলা রঙের জ্যাকেট পরা ওই কিশোর 2 হাত দিয়ে তাকে জড়িয়ে ধরেছিলেন। সাজ্জাদ বলেন, যাদের ভিডিও ছড়িয়ে পড়েছিল তাদের মধ্যে আমি একজন মাত্র। আরো অনেকেই ছিলেন যারা একই কাজ করছিলেন। আরো অনেক, সাজ্জাদ শুধু না, অনেকেই করছে। তার মধ্যে সাজ্জাদের এই ভিডিওটা ভাইরাল হয়েছে। সাজ্জাদ বলেন, ওই দিন চাচির দাফনে অংশ নিতে ঘটনাস্থলের কাছে একটি স্থানে অবস্থান করছিলেন তিনি। এই সময় হামলার খবর পান। স্থানীয় লোকজন তাকে সাহায্যের জন্য ডাকেন। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে রওনা হন। ততক্ষণে আহত ব্যক্তিদের সাহায্য করতে অনেক মানুষ জড়ো হয়েছেন। আহত যারা বসার মতো অবস্থায় ছিলেন তাদের ঘোড়ায় পিঠে বসিয়ে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে সাজ্জাদ যে কিশোরকে উদ্ধার করেন তার মুখমণ্ডল এবং শরীরে রক্ত বেয়ে পড়ছিল। তবে তিনি ওই কিশোরের নাম জিজ্ঞাসা করেননি। দেখেন, নামও জিজ্ঞাসা করেননি। তিনি বলেন, তার ঠিক পেছনেই ডান পাশে একটি ঘোড়ার পিঠে বসিয়ে কিশোরটির মাকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিশোর মাকে ঘোড়ার পিঠে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, আর সাজ্জাদ ওই কিশোরকে পিঠে নিয়ে দৌড়াচ্ছে। এমন পরিস্থিতিতে ভয় পেয়েছিলেন কিনা জানতে চাইলে সাজ্জাদ বলেন, আমরা যদি ভয় পেতাম তাহলে আহতদের সাহায্য করতে পারতাম না। অবশ্যই কিছুটা ভয় ছিল, কিন্তু বিষয়টা ছিল মানবতার। সেদিন বন্দুকধারীরা সেখানে মানবতাকে হত্যা করেছিল। পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ নিয়েছে ভারত। যাই হোক, সেটা অন্য ঘটনা। দেখেন, এইসব ঘটনার থেকেও নরেন্দ্র মোদীদের শিক্ষা নেওয়া উচিত যে ভারতের মুসলমানরা, কাশ্মীরের মুসলমানরা তারা সন্ত্রাসের বিপক্ষে, জঙ্গিদের বিপক্ষে। তারাই প্রথম এগিয়ে গেছে। সেখানে কোনো পুলিশ যায় নাই উদ্ধার করতে, সেনা সদস্য যায় নাই, স্থানীয় লোকজন যাদের প্রায় সবাই মুসলমান তারাই গেছেন, তারাই উদ্ধার করে হাসপাতালে পাঠাইছে। এই ঘটনা থেকে অন্তত মোদীদের শিক্ষা নেওয়া উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।